Hi friends and family, welcome back to new lesson. Today I am going to share some special topic to all of you. মূলত আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আমাদের ইংলিশ ভাষাটা নিয়ে। তা আমরা মূলত ইংলিশটি কেন পারি না, আমরা দেখা যাচ্ছে অনার্সে পড়ছি, অনেকে আবার ইংলিশ ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স পাস করছি, করার পর আমরা ইংলিশ না পারি লিখতে, না পারি বলতে। তো সমস্যাটা মূলত কোথায়? আমরা তো সেই ছোটোবেলা থেকে ইংলিশ শিখে এসেছি, তাহলে আমরা কেন পারি না? আমার যেটা মনে হয় যেখানে আমাদের ইংলিশ না পারার পিছনে কয়েকটা মেইন রিজন আছে। এখন তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ দ্যাট আমাদের এডুকেশন সিস্টেম ইজ নট এফেক্টিভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। এখন আমি কেন বললাম যে এডুকেশন ব্যবস্থাটা আমাদের কেন সুইটেবল না, কেন এফেক্টিভ না? আপনি দেখেন, আমরা যখন ক্লাস 6-7 ছিলাম বা তার আগে ছিলাম প্রাইমারি সেক্টরে, আমাদেরকে বলা হয়েছিল যে এইটা একটা সাবজেক্ট, আমাদেরকে টিচ দেওয়া হয়েছিল যে এটা একটা সাবজেক্ট, নট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। সো ইট ওয়াজ আওয়ার ফার্স্ট মিস্টেক। সেটা আমাদেরকে তখন থেকে বলা হতো যে এটা একটা আমাদের ল্যাঙ্গুয়েজ, ভাষা, আমাদেরকে ভাষা আকারে শিখতে হবে, তাহলে আজকে আমরা এসে ভালো করে লিখতেও পারতাম, ভালো করে ইংলিশে বলতেও পারতাম। সমস্যা হচ্ছে আমাদেরকে বলা হয়েছে যে এটা একটা সাবজেক্ট, আমাদেরকে পাস করতে হবে এটাতে। আমাদের এখানে 100 মার্ক রয়েছে, আমাদের এখানে 200 মার্ক রয়েছে। এখন 100 মার্ক 200 মার্ক আমাকে পড়তে হচ্ছে শুধুমাত্র পরীক্ষার জন্য। আগামীকাল পরীক্ষা রয়েছে, আমাকে আর্টিকেল পড়তে হচ্ছে, প্রিপোজিশন পড়তে হচ্ছে, কোথায় এ ব্যবহার হবে, কোথায় অ্যান ব্যবহার হবে, কোথায় আর ব্যবহার হবে, এই যে ব্যবহারগুলো আমাকে পড়তে হচ্ছে। বাট আমার কখনো বলা হয়নি যে এটা একটা ল্যাঙ্গুয়েজ। ইট ওয়াজ আওয়ার ফার্স্ট মিস্টেক। এখন এই যে বাস্তবতা আমরা এখন ফিল করতেছি, আমরা যারা টোফেল দেবো, আমরা যারা আইএলটিএস দেবো, আমরা জিআরই দেবো, এখন সেখানে আমাদের মূলত কি গ্রামার টেস্ট করা হবে? কখনোই না। আমাদের যে ভাষা যেটা আছে, ইংলিশে ভাষাটা, আমরা সেখানে কতটুকু দক্ষ আমাদের সেটার উপর জাজমেন্ট করা হয়। আমরা সেখানে ডাবা মারতেছি, আমরা সেখানে ভালো করতে পারছি না, কারণ আমরা গ্রামার বেস পড়াশোনা করে এসেছি। এখন কথা হচ্ছে, আমি একটু বাস্তবতা উদাহরণ দেই। আমি কিছুদিন আগে আমার এক ক্যাডেট, রাজশাহী ক্যাডেটের একটা স্টুডেন্টকে পড়ানোর সুযোগ হয়েছিল। তো আমার কাজ ছিল তার সঙ্গে ইংলিশে কথা বলা। তো আমি ওকে গিয়ে বললাম যে তোমরা গ্রামারকে কতটুকু ফোকাস দাও, তোমার সিলেবাসে গ্রামারটা কতটুকু রয়েছে। ও আমাকে যে ইনফরমেশন দিল তা হচ্ছে যে ওদের গ্রামারের উপর কোনো রকম ফোকাস দেওয়া হয় না। আমি ওকে কয়েকটা গ্রামার টেস্ট করার জন্য কয়েকটা পরীক্ষা নিলাম, দেখা যাচ্ছে সে সেখানে অটোমেটিক্যালি গ্রামারের যে ইউজগুলো পারতেছে। আমি বললাম তুমি কেন পারতেছো, তুমি তো গ্রামার পড়োনি, এগুলো পড়োনি, আর্টিকেল প্রিপোজিশন কখনো পড়োনি, সেভাবে পড়োনি আমাদের মতো করে। বলতেছে স্যার যে আমাদের ভাষার প্রতি একটা দক্ষতা থাকার কারণে আমাদের এগুলো অটোমেটিক হয়ে যায়। বিষয়টা কিন্তু ক্লিয়ার যে আপনি ভাষার উপর একটা দক্ষতা আনলেই আপনার যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অটোমেটিকলি সলভ হয়ে যাবে। হ্যাঁ, গ্রামারের প্রয়োজন আছে, আমাদের ইংলিশ ভাষায় গ্রামারের প্রয়োজন আছে। আমাদের গ্রামার ভাষাটাকে সজ্জিত করে বা সুন্দর করে, গঠনভাবে একটু সুন্দর করে তোলে, কিন্তু সেখানে শুধুমাত্র গ্রামারকেই ফোকাস দেওয়া যাবে না। এখন কথা হচ্ছে, আমরা যারা বাঙালি, আপনাকে যে বলা হয় যে আপনি বাংলায় একটা আর্টিকেল লেখেন, আমার দেশ আমার গ্রাম, ইট ক্যান বি এনিথিং। আপনি যে কোনো একটা টপিকের ওপর কিছু একটা প্যারাগ্রাফ লেখেন, অথবা আপনাকে বলা হলো আপনি 5টা বাক্য, 5টা শব্দ নিয়ে বাংলাতে 5টা বাক্য তৈরি করেন, আপনি অনায়াসে পারবেন। কেন? আপনার এই যে ভাষার প্রতি দক্ষতা রয়েছে। আমরা অনায়াসে বাংলায় কথা বলছি, আমরা অনায়াসে বাংলা লিখতে পারতেছি। এখানে কিন্তু আমাদের গ্রামারের যে ব্যবহারগুলো, সন্ধি সমাস কারক প্রত্যয় ব্যবহারগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমরা কখনো ইচ্ছাকৃতভাবে করছি না, বাট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। কারণটা কি? আমাদের ভাষার প্রতি একটা দক্ষতা রয়েছে আমাদের। সেম ওয়েতেও আমাদের ইংলিশে দক্ষ থাকতো, আমাদের ইংলিশের যে ব্যবহারগুলো আমরা অটোমেটিক্যালি করতে পারতাম। তো আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা একটু ঢেলে সাজানো উচিত, বা এখানে একটু জোর দেওয়া উচিত যে আমরা যেন গ্রামারকে একদম প্রাধান্য না দিয়ে আমাদের সাহিত্যের যে বিষয়টা আছে আমরা যেন সেখানে একটু হলেও জোরদার করি। এখন আমরা এখন অনার্সে আসছি বা মাস্টার্সে রয়েছে, আমরা তো ইংলিশ পারি না, তো আমরা তো আর চাইলেই সেই প্রাইমারি সেক্টরে বা হাই স্কুল সেক্টরে যেতে পারবো না। তো এখন আমাদের কী করা উচিত? আমরা যারা এই পজিশনে আছি, তো আমরা এখন থেকে কীভাবে আমাদের ইংলিশটাকে ডেভেলপ করতে পারি? আর কাছে মাথায় রাখতে হবে, এটা একটা আমাদের ভাষা, ইটস নট ওনলি এ সাবজেক্ট, অলসো ইট এ ল্যাঙ্গুয়েজ। রিমেম্বার দ্যাট, অলওয়েজ মাথায় রাখতে হবে, এটা আমাদের একটা ল্যাঙ্গুয়েজ এবং আমাদের সেটা ল্যাঙ্গুয়েজ আকারেই শিখতে হবে। এখন আমরা তো অনার্স সেক্টরে আছি, এখন আমরা এখান থেকে কীভাবে আমাদের ইংলিশকে ডেভেলপ করতে পারি, ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে এই বিষয়ে কিছু কথা বলবো, কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। সো নো মোর নাও, আই উইল কাম ব্যাক উইথ এ নিউ ভিডিও অ্যান্ড স্টিল ওয়ে অ্যান্ড স্টে উইথ হ্যাপিনেস। আল্লাহ হাফেজ।